যে আমরা তো অ্যাকশনে যাইতে হবে যদি সত্যি সত্যি এরকম সেখানে জঙ্গিবাদ, জামাত শিবির, হেজবুত তাহরির আরো কি কি যেন থোকা থোকা নাম এগুলো বলতে থাকে, এগুলো এগুলো একটা ধোঁয়া তুলে সেখানে তাদের যে ইভিল ডিজাইন সেটাকে, তাদের যে কুমতলব সেটা বুয়েটের ছাত্রছাত্রী যেটা চায় না সেটাকে চাপিয়ে দেওয়ার জন্য এটা একটা প্রিট্যাক্স, এটা একটা সুতা ছাড়া আর কিছু না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা নিজের খায় নিজের পরে, এদের মধ্যে কোনো দোদুল্যমত নাই, এদের মধ্যে দেশপ্রেমের কোনো অভাব নাই। এরা খাঁটি এবং খাঁটি শোনা। এরা এরা যে আওয়াজ তুলেছে সে আওয়াজের একটা ন্যায্যতা আছে। অবশ্যই অবশ্যই এটা একটা কারণ আছে। স্বাধীনতা পরবর্তীতে 53 বছরে এত জনসমর্থিত আন্দোলন আমি আমার এই জীবনে দেখিনি। আপনি হয়তো বলবেন যে সাধারণ মানুষের পার্টিসিপেশন, সাধারণ মানুষ মাঠে নামে নাই, কিন্তু এই রাজনৈতিক আন্দোলনের প্রতি যে যে অকুতোভয় সমর্থন ছিল বাংলাদেশের কোন রাজনৈতিক আন্দোলনে এত ছিল। আমি এই বিষয়টা যেভাবে সরকার ব্যাখ্যা দিচ্ছে এটা ওই মানুষ মনে করে যে মানে পুরান আপনার কি যে একটা কথা আছে যে একই ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে সরকার। এর আগে এত বছর ক্ষমতা আছে সরকার কিভাবে যে এই জঙ্গিবাদ এবং জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ করে করে পশ্চিমা বিশ্বকে এক ধরনের বুঝাইতে সক্ষম হয়েছে। তারা এই জঙ্গিবাদ কার্ডটা খেলে তারা মোটামুটি এক ধরনের সফল হয়েছে। সে সফলতা কি, পশ্চিমারা বুঝতে পারছে যে না এখানে হয়তো আছে আপনার বাঘ আসিতেছে করতে করতে মানে এক ধরনের মিথ্যা বলতে 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 মিথ্যা সত্য হয়ে গেছে, সেটার ফল হচ্ছে। এখন যদিও পশ্চিমা বিশ্ব এখন আর সেরকম ভাবে বিশ্বাস করে না, কিন্তু আবারও তারা সেই অভ্যাস বশত এটার যে একটা মজা পাই গেছে, এটার যে ভিটামিন আছে, এই জঙ্গিবাদ বলার মধ্যে যে একটা ভিটামিন আছে ওটা তারা ভুলতে পারে না বলে আবার সেটা বলছে। আমি এই বুয়েটের বিষয়ে কথা বলার আগে আপা আমাকে একটু সময় দিবেন আপনি, আমি নিয়ে কথা বলবো। এটা আমি শুধু বলা এটাই যে এটা এক ধরনের নতুন করে আবার ভেলকি যে জঙ্গিবাদ বলে মানুষকে, এদেশের যারা মানুষ আছে তাদেরকে তাদের মনোযোগ নষ্ট করা এবং দখলই পায় তারা, যে সরকার যে প্রত্যেকটা সেক্টরে দখল করার যে প্রবণতা সেটাকে পাকাপোক্ত করার আরেকটা নজির হচ্ছে এই ধোঁয়া তুলে সেখানে বুয়েটের যে সর্বস্তরের ছাত্ররা যে আওয়াজ তুলেছে যে আমরা ওখানে এই রাজনীতি চাই না, লেজুড়ি বৃত্তির রাজনীতি চাই না, যে আওয়াজ তুলেছে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই এই বোবা কান্নাই শিক্ষক ছাত্রছাত্রী উঠাচ্ছে যে আমরা লেজুড়ি বৃত্তির রাজনীতি চাই না। এটা যাতে দানা বাঁধতে না পারে সেটার জন্যই সেখানে জঙ্গিবাদের ধোঁয়া তোলে, সেখানে অ্যাকশনে যাবে। আপনি দেখছেন কালকে পত্রিকাতেও দেখছি সরকারের সেকেন্ড ইম্পর্টেন্ট ব্যক্তি উনি বলছিলেন যে আমরা তো অ্যাকশনে যাইতে হবে যদি সত্যি সত্যি এরকম সেখানে জঙ্গিবাদ, জামাত শিবির, হেজবুত তাহরির আরো কি কি যেন থোকা থোকা নাম এগুলো বলতে থাকে, এগুলো এগুলো একটা ধোঁয়া তুলে সেখানে তাদের যে ইভিল ডিজাইন সেটাকে, তাদের যে কুমতলব সেটা বুয়েটের ছাত্রছাত্রী যেটা চায় না সেটাকে চাপিয়ে দেওয়ার জন্য এটা একটা প্রিট্যাক্স, এটা একটা সুতা ছাড়া আর কিছু নয়। আমি এই বিষয় নিয়ে পরে কথা বলবো। আমি প্রথমত আপনার যে কজন দর্শক, আপনার ভিউয়ার্স অত্যন্ত মূল্যবান, এরা আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনার এই দর্শকদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি খুবই সাধুবাদ, ধন্যবাদ। এবং আমি এই দর্শকরা খুবই মানে অনেক অনেক বেশি লার্নেড, অনেক অনেক বেশি তারা দেশপ্রেমিক এবং অনেক অনেক বেশি দেশের জন্য এদের মায়া আছে, অনেক আমাদের আমাদের চেয়ে অনেক লক্ষ গুণে বেশি। ওনারা যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর দ্বিমত করার কোনো সুযোগ নেই। আপনারা ওনাদেরকে সুযোগ দেন, ওনারা কথা বলবেন যে দেশ এবং জাতি উপকৃত হবে। তিনজন দর্শক কথা বলছেন আপনার, একজনে বলছেন যে যে এখানে যে ভারতের পণ্য বর্জনের যে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন বাংলাদেশে দানা বাঁধছে সেটা তো একটা কারণ তো আছে। এটা নিয়ে কথা বললে আমরা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? ভারতের পণ্য বর্জন নিয়ে এদেশের মানুষ কথা বলবে, সেটার ন্যায্যতা আছে, এটা সর্বজন স্বীকৃত। তা সত্ত্বেও আমাদের মধ্যে কিছু জ্ঞান পাপী বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকেই না এটা করা যাবে না, এটা করা উচিত নয়। এই যে দোদুল্যমানতা আমাদের শিক্ষিত সমাজের মধ্যে থাকতে পারে, কিন্তু এদেশের
সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা নিজের খায় নিজের পরে, এদের মধ্যে কোনো দোদুল্যমত নাই, এদের মধ্যে দেশপ্রেমের কোনো অভাব নাই। এরা খাঁটি এবং খাঁটি শোনা। এরা এরা যে আওয়াজ তুলেছে, সে আওয়াজের একটা ন্যায্যতা আছে। অবশ্যই অবশ্যই এটা একটা কারণ আছে, যে কারণে তারা মনে করতেছে যদি ভারতীয় পণ্য বর্জন আমরা করতে পারি, তাহলে ভারত কিছুটা হলেও আমাদেরকে সমীহ করবে, আমাদেরকে সম্মান করবে, আমাদেরকে ইজ্জত করবে। নাহলে তো আমাদেরকে এখন তারা মনে করে আমরা নলা, তারা মনে করে আমরা কোনো জাতি না, তারা মনে করে যে তাদের আমাদেরকে তারা স্বাধীন করে দিচ্ছে। এই যে মনে আমাদেরকে বেজ্জতি করছে, এটার কিছুটা হলে প্রতিশোধ হবে, এটা মানুষ মনে করে। আমি 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 পরশ ভাসানীকে নিয়ে একটু কথা বলি, শুনবে। পরশ ভাসানী নিয়ে আপনার দর্শকরা চমৎকার অনেক কথা, অনেক পুষ্পা প্রকাশ করেছে, অনেক ক্ষোভ ঝাড়ছেন। তো আমি সেইভাবে বলবো না, আমি বলতে চাই পরশ ভাসানী ভাই, আপনি কি মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি মানে অ্যাবাউট টার্ন করলেন কেন? আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, 360 ডিগ্রিতে আপনি চলে গেছেন। আপনি আস্তে আস্তে করতেন, সেটা ঠিক আছিল। আপনার যে পিতামহ ভাসানী তো মজলুম জননেতা। আপনার ঠিক আছে, আপনি এই প্রজন্মে এসে আপনি মজলুম হইতে চান না, আপনি স্বীকৃতি পাইতে চান, আপনি মজলুম। আপনার যে পিতামহ, উনি সারা জীবন মজলুম হয়েছে, কিছুই পায় নাই। ও মন্ত্রী হইতে পারে নাই, এমপি হইতে পারে নাই, দেশে কিচ্ছু হয় নাই। সারা জীবন তালের টুপি মাথা দিয়ে আর আর মানে লং ক্লথের পাঞ্জাবি পরে সারা জীবন ছিল। উনি নেতাদের নেতা ছিল, নেতাদেরও নেতা। বাংলাদেশের যতজন নেতা তৈরি হয়েছে এই পর্যন্ত সবার নেতা ছিল। এই উদাহরণ আপনার সামনে থাকা সত্ত্বেও আপনার কাছে মনে হচ্ছে যে ভাসানী কিছুই না, কারণ উনি তো অর্থকড়ির মালিক হন নাই। সুতরাং এটা আপনার কাছে খুব, কিন্তু আমাদের কাছে মহামূল্যবান, আমাদের আদর্শ, আমাদের আইকন, বাঙালি জাতির আইকন মাননীয় ভাসানী। সুতরাং আপনি এভাবে কথা বললে মাননীয় ভাষায় অসম্মান হয়, অশ্রদ্ধা হয়। মাননীয় ভাষার আদর্শকে মানে ভুলুণ্ঠিত করার অধিকার মাননীয় ভাসানী আমাদের সবার আপনার অ্যাসেট, আমাদের সবার পূজনীয়। তৃতীয় কথা হচ্ছে, হাসিনা আপা আপনি বলছিলেন যে খুঁটির জোর কোথায়, যে ইয়ের আপনার বেনজিরের বেনজিরের খুঁটির জোর কোথায়? বেনজিরের খুঁটির জোর লাইজ ইন দি গভর্নমেন্ট। পরিষ্কার, এটা বোঝার জন্য অনেক কিছু লাগে না। সেটা কেমন আপনি বলবেন, এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন এই দেশে হয়েছে, স্বাধীনতা পরবর্তীতে 53 বছরে এত জনসমর্থিত আন্দোলন আমি আমার এই জীবনে দেখিনি। আপনি হয়তো বলবেন যে সাধারণ মানুষের পার্টিসিপেশন, সাধারণ মানুষ মাঠে নামে নাই, কিন্তু এই রাজনৈতিক আন্দোলনের প্রতি যে অকুতোভয় সমর্থন ছিল, বাংলাদেশের কোন রাজনৈতিক আন্দোলনে এত ছিল আমি এটা জোর গলা বলতে পারবো, এবং প্রত্যেকটা লোক স্বীকার করবেন। তা সত্ত্বেও কেন, আমার শেষ করে, আপনি এটা শেষ না করলে কিন্তু বুঝবেন না, তা সত্ত্বেও এই আন্দোলন কেন সফলতার মুখ দেখে নাই? এটা পরিষ্কার, এর সফলতার মুখ দেখে নাই এই কারণে যে বাংলাদেশের যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, বাংলাদেশে যেখানে যেখানে পাওয়ার থাকে, যেখানে পাওয়ার হাউস থাকে, সে পাওয়ার হাউস গুলো পারচেজ হয়ে গেছে, সে পাওয়ার হাউস গুলো কেনাবেচা হয়ে গেছে গা, সে পাওয়ার হাউস গুলো জনগণের থেকে অনেক দূরে চলে গেছে গা, সে পাওয়ার হাউস গুলো আর মানে জনগণের পাওয়ার নয়, তারা পাওয়ার হচ্ছে সরকারি মদতপুষ্ট পাওয়ার, তারা জনগণকে তোয়াক্কা করে না। আপনি মনে করেন যে সরকারের বিভিন্ন অর্গান, আমি নাম উচ্চারণে এই মুহূর্তে সময় নাই, প্রত্যেকটা অর্গানের প্রথম সারির 5-7 জন লোক, 5-7 জন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান এই সরকারকে জিয়ে রেখেছে। যেমন নাকি সরকারকে জিয়ে রেখেছে 14 সালে আমাদের জাতীয় পার্টির রোশন এরশাদ যদি আজকে চায় যে 108টি নীল পদ্ম এনে দাও আমাকে আকাশ থেকে, তাহলে এই সরকার আনি দিবে, কারণ তার কাছে ঋণী, তার কারণে 14 সালে ক্ষমতা, তারই ধারাবাহিকতায় এই সরকার ক্ষমতায় টিকে আছে। সে তেমনি ভাবে এই সরকারকে যারা টিকিয়ে রেখেছে, সেই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির মধ্যে একটা অংশ, যারা জনগণের স্বার্থের চেয়ে যোজন দূরত্বে অবস্থান করছে। এদের কাছে জনগণের স্বার্থ মুখ্য নয়, জনগণ গোল্লা যা কিছু আসে যায় না,
এই বেনজির, আমি যে বললাম যে এই বেনজির যে বেনজির মেসাল উদাহরণ স্থাপন করেছে, এরকম অসংখ্য বেনজির সরকারের আচ্ছা, বিভিন্ন অনেক অর্গানে ধন্যবাদ, ঘাপটি অসংখ্য মেরে বসে ধন্যবাদ। আছে। এটা না, আমি বলছেন আপনি, বলছি তো, সেই বলেছেন আগে ঘাপটিতে যারা বসে অসংখ্য আছে বেনিটের গাপ্পি ওরাই মেরে মূলত বসে আছে। সরকারকে টিকিয়ে রেখেছে। সরকার এটা ভুল বোঝায়। আমাদের যারা মানে আন্দোলনের বিরুদ্ধে কথা বলে বা জনগণের শক্তিকে যারা খাটো করে দেখে, তারা বলতে চায় যে জনগণ না নামলে কোনো আন্দোলন হয় না। কোনো কালেই স্বাধীনতা যুদ্ধেও জনগণ এতটা নামে নেই যতটা এই সরকারের বিরুদ্ধে এত জনসমর্থিত আন্দোলন হয়েছে। তারপরে কিছু হয় না, কারণটা হচ্ছে আমাদের মধ্যে জনবিচ্ছিন্ন কিছু শক্তি যারা ঘাপটি মেরে আছে সরকারের প্রভাবশালী প্রতিষ্ঠানের মধ্যে, এরাই মূলত এই জনগণের সাথে এই গাদ্দারিটা করেছে, এই বেইমানিটা করেছে এবং এই মির্জাফরি করেছে, যার জন্য জনগণের যে দাবি সে দাবি হালে পানি পায় নাই। না হলে এখন আমাদের সাধারণ মানুষ, আমি শেষ করে দিচ্ছি, সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছে লাঠি সোটা থাকে না, সাধারণ মানুষের কাছে বন্দুক থাকে না, সাধারণ মানুষ এত চাপাবাজিও জানে না। সাধারণ মানুষ ঘরে বসে তার ইশারায় ইঙ্গিতে কলমে আওয়াজে তারা সমর্থন যোগায় মাত্র। বাংলাদেশে আপনি যদি দেখেন যে আন্দোলনটা বাংলাদেশে গত বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে হচ্ছিল, এই দেশের সাধারণ নিরীহ মানুষের অকুণ্ঠ সমর্থন বিরাজ করছে, অকুণ্ঠ সমর্থন সে আন্দোলনের মধ্যে ছিল। কিন্তু এই দুষ্ট চক্রের কারণে এই বেনজিরদের মতো যারা, এই বেনজির, আপনি বেনজিরের নাম যখন নিলেন, এই বেনজির মানে হচ্ছে শাপলা চত্বর। শাপলা চত্বরের যে ভয়াবহ নির্দয় নিষ্ঠুর যে মেসাকার, যেটা জালিয়ানওয়ালাবাগ মানে যে একটা মানে হত্যাযজ্ঞ হয়েছিল, তার সাথে তুলনা না করলেও কোনো অংশেই কম নয়। যেটা আমরা শুনেছি সেরকম একটা মেসাকার করে আমরা এই যে আলেম ওলামাদেরকে যেভাবে হেনস্থা করেছে, আপনি মনে করেন এই যে আওয়ামী লীগের আমলে জনতার মঞ্চ তৈরি করে দিয়ে এই যে সিভিল ব্যুরোক্রেটরা যেভাবে রাস্তা নেমে এসেছিল, সেই সেই ব্যুরোক্রেটরা এখনো বিরাজ করছে। আমি বলছি না তারা নেমে আসো, কিন্তু তারা তো আছে, তারা তো এখন বিবেক বন্ধক, তাদের যে বিবেক, তাদের যে বুদ্ধি, তাদের যে দেশাত্মবোধ, না তাদের যে সমস্ত কিছু তারা বন্ধক দিয়ে রাখছে এবং তারা এগুলো